আসসালামু আলাইকুম। 2025 এ এনএসআই এর এডি পরীক্ষায় এই ম্যাথটা আসছিল। আমরা এখন দেখব এটা কিভাবে খুব সহজে সলভ করা যায়। আচ্ছা, এখানে বলা আছে ফেডারেল টেকনোলজিস অ্যাকোয়ার্ড 60 হার্ড ড্রাইভস এন্ড tried selling them at BDT 2400 apiece at 20% markup on the cost price. After 3 months, 6 remained unsold and were returned to the manufacturer company at 50% of cost. Find out the Federal's profit margin as per Helpage. অর্থাৎ এই ফেডোরা কোম্পানি একটা ইয়ে থেকে ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে 60 হার্ড ড্রাইভ সে কিনেছিল। কেনার পরে সে কি করছে, এটাকে পার পিস, ঠিক আছে, জন প্রতি 20% দাম বাড়িয়ে 2400 টাকা সে সেল করছে। ঠিক আছে, এই অ্যাপেস কথার অর্থ হচ্ছে জন প্রতি, হ্যাঁ, জন প্রতি 20% দাম বাড়িয়ে 2400 টাকা করে সেল করছে। ওকে, আচ্ছা, তারপর 3 মাস পরে দেখা গেল যে সে সবগুলো সেল করতে পারে নাই, 60-র মধ্যে আর 6টা বাকি আছে, তার মানে 54টা সেল করছে। ঠিক আছে, তারপর এই যে 6টা যে সেল করতে পারলো না, এই 6টা সে কি করছে, সেই ম্যানুফ্যাকচারার কোম্পানিকে সে রিটার্ন করে দিছে। রিটার্ন করে দেওয়াতে ম্যানুফ্যাকচারার কোম্পানি, হ্যাঁ, সে ওই ফেডোরা কোম্পানি ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে যে টাকা দিয়ে কিনছিল তার অর্ধেক টাকা করে ব্যাক দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে এই পুরো সিস্টেমের মধ্যে ফেডোরা কোম্পানির কত পার্সেন্ট প্রফিট হলো। ঠিক আছে, আমরা সেটা এখন বের করবো। তো প্রফিট পার্সেন্ট আমাদের বের করার নিয়মটা কি? আমরা নিয়ম জানি হচ্ছে যে আমাদের কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস এটা হচ্ছে আমাদের কি, সেলিং প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস সেলিং প্রাইস বের করে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কস্ট প্রাইস উপর হচ্ছে প্রফিট ইনটু হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের কি, প্রফিট পার্সেন্টেজ হিসাব। অর্থাৎ আমাদের যত টাকা দিয়ে কিনছিলাম সেই টাকার মধ্যে কত টাকার প্রফিট হলো সেটাকে আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের আনসার চলে আসতেছে। তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে কস্ট প্রাইস, এবং প্রফিটটা বের করার জন্য আমাদের অবশ্যই সেলিং প্রাইসটা লাগবে। ঠিক আছে, সেলিং প্রাইসটা থেকে আমরা কি করবো, কস্ট প্রাইসটা বাদ দিলে প্রফিটটা পেয়ে যাবো, ইনটু 100 করে দিব। আচ্ছা, আমরা এখন দেখি কস্ট প্রাইস। কস্ট প্রাইসে দেখেন যে এখানে কি বলা আছে যে জন প্রতি অর্থাৎ পার পিস সে 2400 টাকা করে সেল করছে 20% দাম বাড়িয়ে দেওয়ার পরে। অর্থাৎ প্রত্যেকটা হার্ড ড্রাইভের দাম যখন 20% বাড়ানো হয়েছে তখন হচ্ছে 2400 টাকা সে সেল করছে। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে 120% ইজ ইকুয়াল দেওয়া আছে 2400, তাহলে 100% হচ্ছে কস্ট প্রাইস। অর্থাৎ সে 120% সে সেল করছে 2400 টাকাতে। তাহলে এটা কস্ট প্রাইস কত ছিল, 100%। তাহলে 100% তাহলে ইকুয়াল কত আসছে, 2400 ডিভাইড বাই হচ্ছে 120 ইনটু হচ্ছে 100। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা 12 × 24, তাহলে আসতেছে 2000 টাকা। অর্থাৎ সে পার পিস কিনছিল কত টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে। এখন আসেন সে কতটা সেল করতে পারছে, কতটা সেল করছে হচ্ছে কতটা বলেন তো। আচ্ছা, কস্ট প্রাইসটা আমরা একটু পুরোটা ক্যালকুলেট করে নিই। তাহলে সে প্রথমে ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে কিনছিল কয়টা বলেন, কিনছে হচ্ছে কয়টা, 60টা কিনছে, তাই না? তাহলে 60টা যদি কিনে থাকে, একটার দাম যদি 2000 টাকা করে হয়, তাহলে আমাদের 60টার দাম কত আসতেছে, তাহলে 60 ইন্টু 2000 টাকা, তাই না? তাহলে আসতেছে 6 × 2 = 12, মানে 12,000,000, 4টা 0 টাকা। তাহলে তার টোটাল কস্ট প্রাইস হচ্ছে কত টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ, 1,20,000 টাকা। এখন আপনারা একটু চিন্তা করতে পারেন যে আসলে সে তো সবগুলো সেল করে নাই, তাহলে কেন আমি সবগুলোর প্রাইস কস্ট প্রাইস ধরে নিলাম? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন এই ফেডোরা কোম্পানি ম্যানুফ্যাকচারার কোম্পানিকে রিটার্ন করে দিল, তখন এই ম্যানুফ্যাকচারার কোম্পানি তাকে কিন্তু আবার কি করছে, 50% টাকা ব্যাক দিয়ে দিয়েছে। তো আমরা ওই জিনিসটাকে এইভাবে ধরে নিব যে ওইখানে, অর্থাৎ ওই ফেডোরা কোম্পানি ম্যানুফ্যাকচারার কোম্পানির কাছে 50% লসে সেল করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? ধরেন 2000 টাকা দিয়ে কিনছে, এখানে 50% লসে বিক্রি করে দিয়েছে, তাই না? তো এই জন্য আমরা ওইটাকেও সেলিং প্রাইসের মধ্যে ইনক্লুড করব। এই জন্য আমরা এখানে টোটালটাকে কি করছি, কস্ট প্রাইসের মধ্যে 60টার দাম কস্ট প্রাইস আমরা হিসাব করে নিয়েছি। একটু পরে আমরা বুঝতে পারবেন। তার টোটাল কস্ট প্রাইস আসলে এত টাকা। এবার সেলিং প্রাইসটা দেখেন, সেলিং প্রাইস হচ্ছে সে কিন্তু 54টা সেল করছে কত টাকা করে, 2400 টাকা করে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে দেখেন, আর বাকি 6টা সে সেল করছে হচ্ছে ধরেন 1000 টাকাতে। মানে বুঝতে পারছেন বিষয়টা? মানে হচ্ছে আমরা ওই 6টা যে রিটার্ন করছে 1000 টাকা করে পাইছে, ওইটাকে আমরা সেলিং এর মধ্যে ইনক্লুড করে দিছি। ঠিক আছে, 6টা সে সেল করছে 1000 টাকা, অর্থাৎ 50% লসে সে সেল করছে, একই কথা। আচ্ছা, তাহলে এখন আসেন এই জিনিসটা আমি একটু ফোনে ক্যালকুলেট করে দিই। তাহলে 54 ইন্টু হচ্ছে 2400,
প্লাস হচ্ছে 6000, তাহলে এখানে আসছে 135600, 135600, 135600 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তার টোটাল সেলিং প্রাইস। দেখেন আমরা কিন্তু একবারে ক্যালকুলেট করে ফেলছি। তাহলে এটা তার কস্ট প্রাইস, এটা তার সেলিং প্রাইস। তাহলে এখন প্রফিট কত বলেন তো? তাহলে প্রফিটটা হচ্ছে 135600 মাইনাস হচ্ছে 12000। ঠিক আছে, অর্থাৎ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বাদ দিলে আমাদের প্রফিট। তো আমাদের দেখা যাচ্ছে যে সেলিং প্রাইসটা অনেক বেশি, তার মানে তার প্রফিট হয়েছে। আমরা এখানে মাইনাস করে প্রফিটটা বের করব 12120। ঠিক আছে, তার প্রফিট হচ্ছে 15600, 15600 টাকা। এই যে এত টাকা হচ্ছে তার প্রফিট। তো এইটারে এখন প্রফিট পার্সেন্টেজ আমাদের বের করলেই আমাদের হয়ে যাচ্ছে। কেমন বের করবো আমরা দেখেন তো? তাহলে আমাদের কস্ট প্রাইস হচ্ছে 12000 টাকা, আর আমাদের প্রফিটটা হচ্ছে 15600 টাকা ইন্টু 100। ঠিক আছে, এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে আসতেছে 12 4টা 0, হ্যাঁ, ইন্টু 100, 13%। ইন্টু কত পার্সেন্ট? 100 দিলে আমাদের আসতেছে 13%। এটাকে ক্যালকুলেট করে দেখবেন, যেগুলো ক্যাটাগরি করে 100 মাল্টিপ্লাই করলে আসবে কত পার্সেন্ট? 13%। তো এই 13% হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। ঠিক আছে, সম্ভবত অপশনের মধ্যে 13% দেওয়া ছিল না, তাহলে আমাদের এই আনসার হবে নান। ঠিক আছে।